ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণের অভিযোগ তুলে ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করছে ইনকিলাব মঞ্চ। এই মুহূর্তে রাজধানীর মতিঝিল এলাকায় আছেন রিপোর্টার শাকির আহমেদ, সরাসরি যাচ্ছে সেখানে। রাজধানীর শাহবাগ থেকে টিপাই ডম্বুর বাঁধ যেটি রয়েছে সেই ডম্বুর বাঁধ অভিমুখে কিন্তু আজকের ইনকিলাব মঞ্চের যে লং মার্চ সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শিক্ষার্থী পাশাপাশি অন্যান্য সব শ্রেণী পেশার মানুষই কিন্তু এই ট্রাকে করে 10টি ট্রাকে করে তারা কিন্তু কুমিল্লা হয়ে অর্থাৎ বিবির বাজার যে সীমান্ত রয়েছে সেটির অভিমুখে যাত্রা শুরু করেছেন। আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই শাহবাগে এই ইনকিলাব মঞ্চের যে লং মার্চ রয়েছে সেটিতে অংশগ্রহণের জন্য ছাত্র জনতার পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষই এসেছেন এবং তারা বলছেন তারা এই 10টি ট্রাক নিয়ে এই যে লং মার্চ সেটিতে যাত্রাবাড়িতে একটি সমাবেশ করবেন। পরবর্তীতে কুমিল্লার চান্দিনা যে চৌরাস্তা রয়েছে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে, কুমিল্লার টাউন হলে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে তারা পদযাত্রা করে কুমিল্লার যে সীমান্ত বিবির বাজার সেদিকে কিন্তু তারা রওনা করবেন। সব মিলিয়ে সারাদিনের আজকের যে লং মার্চ সেটির কিন্তু আনুষ্ঠানিক যে যাত্রা যেটি বলি সেটি শুরু হয়েছে। এখন মতিঝিল থেকে যাত্রাবাড়ির উদ্দেশ্যে এই লং মার্চের যে যারা অংশগ্রহণকারী আছেন তাদেরকে বহনকারী ট্রাকগুলো কিন্তু ইতোমধ্যেই মতিঝিল থেকে যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এখানে যারা বক্তব্য দিয়েছেন ইনকিলাব মঞ্চের তারা দায়িত্বে আছেন, মুখপাত্র আছেন, তারা কিন্তু বলছেন যে এই যে আন্তর্জাতিক আইনকে অমান্য করে ভারতের নদীর বুকে যে বাঁধ দেওয়ার যে প্রবণতা সেটি থেকে ভারতকে সরে আসতে হবে এবং বর্তমান সরকার সহ আন্তর্জাতিক মহলকে এই পানির যেন ন্যায্য হিস্সা হয়, অর্থাৎ এই খরার মৌসুমে বাংলাদেশ পানি থেকে বঞ্চিত হয়, আবার বর্ষার মৌসুমে বন্যার কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়, সেই অবস্থাটি থেকে যেন বাংলাদেশ পরিত্রাণ পেতে পারে সেজন্য আন্তর্জাতিক আইন মেনে কিন্তু তারা বাঁধ নির্মাণ সহ এই পানির ন্যায্য হিস্সা যেটি রয়েছে সেটি নিশ্চিত করার জন্য তারা কিন্তু আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তারা আরেকটি কথা বলেছেন যে এই সরকার যে রয়েছে সেই সরকারের কাছে তারা বলেছেন ভারত সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তারা কিন্তু যোগাযোগ করে এই বিষয়টি যেন সমাধান করা হয়, অর্থাৎ এই পানির যে ন্যায্য হিস্সা সেটি যেন নিশ্চিত করা হয়। পাশাপাশি তারা বলেছেন যে এই ধরনের আগ্রাসনের মাধ্যমে ভারত বাংলাদেশকে বঞ্চিত করছে, অর্থাৎ বাংলাদেশ বর্ষার মৌসুমে সেই পানির কারণে বন্যার সৃষ্টি হচ্ছে। সাম্প্রতিক বন্যার উদাহরণ দিয়ে তারা বলেছেন যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ যে বন্যাটি হয়েছে সেটি আসলে এই ডম্বুর বাঁধের কারণে হয়েছে। সুতরাং এই জন্যই তারা আজকে এই টিপাই বা ডম্বুর বাঁধ অভিমুখে তারা কিন্তু যাত্রা করেছেন এবং টিপাই বাঁধ অভিমুখে যে যাত্রাটি ছিল, লং মার্চ ছিল, সেটিকে তারা আজকে অনুসরণ করছেন এবং তারা বলছেন যে এই লং মার্চের মাধ্যমে তারা আন্তর্জাতিক মহল সহ ভারতকে একটি বার্তা দিতে চান, যে বার্তাটির মাধ্যমে তারা আসলে বলতে চান যে আন্তর্জাতিক যে আইনগুলো রয়েছে সেই আইনগুলোর যে সুস্পষ্ট ধারাগুলো রয়েছে সেগুলোকে অনুসরণ করে যেন এই ধরনের বাঁধ সহ যে পানির যে ন্যায্য হিস্সা সেটি যেন নিশ্চিত করা হয়, এমনটি কিন্তু তারা বলছেন। তো এই যে লং মার্চ যেটি, সেই লং মার্চটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মতিঝিল থেকে ইতোমধ্যেই সেই যাত্রাবাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছে। তো এই ছিল আমার কাছ থেকে ইনকিলাব মঞ্চের যে লং মার্চ সেই লং মার্চের সর্বশেষ খবরাখবর। ত্রিপুরার উদ্দেশ্যে ঢাকা থেকে ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ সেটি সবশেষ জানাতে এতক্ষণ ছিলাম রাজধানী ইত্তেফাক মোড়ে।